আজকে আলু ঘাটি করা হবে। আলু চুলা হচ্ছে। আলু ঘাটির মশলা: মরিচের গুঁড়া, ধনার গুঁড়া, হলুদ, আদা, জিরা, জিরা বাটা, এলাচ, দারচিনি, লবঙ্গ, 3 রকম মরিচ যাবে। লাল মরিচ, কাঁচা মরিচ, বগুড়ার আলু ঘাটি, আর শুকনা মরিচ। আদা বাটা, রসুন থেতা থেতা যাবে। রসুনটা আমরা থেতা করে নিই। মরিচটাকে আমার কাছ থেকে পিষে নিচ্ছি হাত ভাঙা করে। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, গোলমরিচ, এবার গরম মশলা সব দিয়ে দেব আলু ঘাটিতে। মরিচ দিয়ে দিলাম, লাল মরিচ, হ্যাঁ দাও, রসুন দাও, রসুন রসুন কুচি দিয়ে দিলাম, কাঁচা মরিচ, হ্যাঁ দিয়ে দাও। একটু ভালো করে নেড়ে নিতে হবে একটু। আদা বাটা, জিরা বাটা দিয়ে দাও, হ্যাঁ আদা বাটা দিয়ে দিলাম। এবার এরপরে মাছটা কষাই নেব। মাছটা এইভাবে প্রথমে কষাই নিতে হবে। এবার মশলাগুলো দিয়ে দেবো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনার গুঁড়া সবই দিলাম। আস্তে করে বাতি বাতি মাছ আছে, মাছের মাথা আছে, সুন্দর করে কষাই নিতে হবে। এবার আলু, হ্যাঁ দাও, আলুটা দিয়ে দিতে হবে। এবার বগুড়ার আলু ঘাটিটা আমাদের গোপালপুরের লোক অনেকে বেশিরভাগ মানুষ পছন্দ করে। এভাবে মাছ দিয়েও রাঁধা যায়, গোশ দিয়েও রাঁধা যায়, গরুর মাংস, খাসির মাংস, মুরগি দিয়েও এইভাবে আমরা আলু ঘাটিটা করে থাকি, আমি রান্না করি। সব দিছ? আলুটা এইভাবে অনেকক্ষণ ধরে, প্রায় 40 মিনিট ধরে রান্না করতে হবে, ফুটাতে হবে। মাছ দিয়ে আলু দিয়ে এরকম গাঢ় হবে। বগুড়ার আলু ঘাটি অসাধারণ খেতে। সুন্দর হয়ে ফুটছে।